আজকে যাচ্ছি কামাখ্যা মন্দিরে টেম্পল ঘাট হয়ে। এই দেখো এখানে একটা ক্যাব করেছে, এই রাস্তা হয়ে যাচ্ছে টেম্পল ঘাট হয়ে। এই হলো টেম্পল ঘাটের কামাখ্যা গেট। এই দেখো এখান দিয়ে উঠে যাবে, হলো রাস্তা। জয় মা কামাখ্যা। দেখো রাস্তাটা কত সুন্দর, এখানে এই দেখো ক্যাব করেছে। রাস্তাটা দেখো, ব্রহ্মপুত্র নদী, ওই যে ব্রহ্মপুত্র নদী। এখন হলো পান্ডু, এটা হচ্ছে, এটা কোন জায়গা গো? এটা এটা তোমার অ্যাকচুয়ালি করতে গেলে কামাখ্যা নতুন রাস্তাটা। হ্যাঁ, কামাখ্যা নতুন রাস্তা, নামেন নামেন কামাখ্যার নতুন রাস্তা, হিন্দি কামাখ্যা শর্টকাট যাওয়া টেম্পল যায়, টেম্পল ঘাট হয়ে যাওয়া যায়। এটা টেম্পল ঘাট। আর ওই হচ্ছে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে। ওই দিকে আছে উপানন্দ। কত যাত্রী হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে, আর এই ব্রহ্মপুত্র নদী দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখা যাচ্ছে কুমার ভাস্কর সেতুটা, ওই যে, আর ওই যে হচ্ছে উমানন্দ। উমানন্দ আর এদিক দিয়ে দেখো কামাখ্যা যাত্রী কত যাচ্ছে, কত দেশ প্রান্ত থেকে কত মানুষ আসছে। হ্যাঁ, কুচবিহার। কোথা থেকে আসছেন দাদু? থাকে না বাবা, বালুঘাট থাকে। বালুঘাট। বালুঘাট। কবে আসছেন? আজকে আসলেন? না আসছি, হ্যাঁ আজকে আসে পৌঁছলাম এখানে। ও আজকে আমরা পৌঁছলেন। এখানে থাকি। আচ্ছা, ঘুরতে আসলাম। কালকে তো গাড়ি উঠতে দেবে না এদিক দিয়ে, গাড়ি উঠতে দেবে না, ওই জন্য আমরা আজকে দর্শন করে যাই। এই জন্য হ্যাঁ, গাড়ি একটু দর্শন করে আসছি, প্রচন্ড ভিড় হবে তো। হ্যাঁ, কালকে থেকে তো প্রচন্ড ভিড় হবে। আজকে বলে দরজা বন্ধ করে দিবে নাকি? হ্যাঁ, আজকে রাত্রে মায়ের মন্দিরে আজকে রাত্রে বন্ধ করবে। এখন দর্শন করতে হবে, দর্শন করে আসি। আচ্ছা, যান। সব যাত্রী যাচ্ছে হেঁটে হেঁটে। কোনটা? হ্যাঁ, ওটা কমপ্লিট, ওটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ওদিক দিয়ে গেছি পর্যন্ত। আমরা ওই দিক দিয়ে নর্থ গুয়াহাটি যাই, ওই দিক দিয়ে। হ্যাঁ, আর এই দিক থেকে ভিউটা জাস্ট দেখো কত সুন্দর। আর এদিকে দেখো কত জঙ্গল হয়ে গেছে। এখানে কিন্তু অনেক বাঘ চলাচল করে রাতের বেলা, অনেক বাঘ চলাচল করে। আর নদীর জলগুলো দেখো। আমরা এখন ওখান থেকে যাচ্ছি হলো মন্দিরের দিকে। আর এদিকে কিন্তু জায়গায় জায়গায় ক্যাম্প বসিয়েছে, আর অনেক যাত্রী কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে। দেখো এই সবাই যাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে উপরে রাস্তায় এইদিকে প্রচুর লোক, ওই যে ক্যাম্প, ওই যে ক্যাম্প। আর ওইদিকে গুয়াহাটি শহর দেখা যাচ্ছে। তো এখানে স্বাস্থ্য শিবির, চিকিৎসা সেবা সব দিয়েছে। এটা একটা রাস্তা গেছে না, এদিকে একটা রাস্তা গেছে, এই দেখো। এটাই যে ওই রাস্তাটা, এটা কোন রাস্তাটা জানো? সিঁড়ি রাস্তা এটা। এখানে দেখো প্রচুর পার্কিং। এই দেখো পার্কিং এর জায়গা একটা আমরা ভাগ্য করে একটা পেলাম। এই যে এইদিকে পার্কিং, এইদিকে পার্কিং, পার্কিং পার্কিং। চলো দেখো আজকে থেকে দেখো কত ভিড়, সব ভক্তের ভিড় কিন্তু মায়ের মন্দিরে। এখন বাজে ঘড়িতে 12টা 26। আর আমরা দেখো এখানে চলে আসলাম মায়ের মন্দিরের এখানে। এখানে পার্কিং করে তারপর এখন যাচ্ছি মায়ের মন্দিরের ভিতরের দিকে, মানে বাইরে থেকে মায়ের মন্দির দর্শন করতে। আর এখানে কিন্তু জলের ব্যবস্থা খুব সুন্দর করা আছে, জায়গায় জায়গায় জলের ব্যবস্থা আছে। জলের ব্যবস্থা, এখান থেকে জল। এখানে কিন্তু জলের ব্যবস্থা খুব সুন্দর করেছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ কত জল এখানে। আমরাও কিন্তু এখান থেকে জল খেয়ে নিলাম, আর সবাই কিন্তু জল খাচ্ছে।
যার যেমন দরকার সে জল নিয়ে খাচ্ছে আর কিভাবে দেখো কাতারে কাতারে মানুষ আসছে, গাড়ি গাড়ি দেখো কতটা ভিড়, দেখো কত লোক এসেছে, কত এইদিকে দোকানপাট বসেছে অনেক। এখানে দেখো খাওয়ার জল, জায়গায় জায়গায় জলের ব্যবস্থা সুন্দর। আর এদিকে খাবার দিচ্ছে, সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে। ওই যে ওখানে খাবার দিচ্ছে, ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা আছে সুন্দর। ওই যে ওইদিকে, আর এদিকে হচ্ছে মেইন মন্দিরের রাস্তা। এইদিকে দেখো জলের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, হয়তো জল পড়ছে কোথায়, ঝর্ণার জল পড়ছে। এদিকের ভিড়টা দেখো, এদিকে আশেপাশে দোকান, মন্দিরের সব সামগ্রী কেনার দোকানে কতটা ভিড়। এদিকে জুতো রাখার জন্য আমাদের সবাই তোষামত করছে, তাই রাখার একবার দেখো কত ভক্ত, কত ভক্ত আজকেই দেখো। হ্যাঁ এই যে নিচে যে কত ছাগলের ইয়ে দেখতেছ। হ্যাঁ হ্যাঁ, আজকে এখন দুপুর বাজে 12:30, আর এখনই দেখো কত, এখন বাজে 12:30, আর এখন দেখো কি ভিড়, মানে প্রচন্ড ভিড়, এত ভিড়। কালকে থেকে তো মহা অম্বুবাচী মেলা স্টার্ট হবে, আর আজকে এত ভিড়, তাহলে ভাবো কালকে কত ভিড় হতে পারে। আর রাতের বেলা যে কত ভিড় হবে তুলনার বাইরে। দোকানপাট, আমি কামাখ্যা মায়ের মন্দিরে এসে আগেও ভিডিও করেছি, এতটা ভিড় পাইনি, কিন্তু মহা অম্বুবাচী মেলার সময় কিন্তু প্রচন্ড, তার ডাবল ভিড় হয়। এখানে দেখো লোক, এখানে দেখো মা কালী, মা কালী সেজেছে। যাও জলদি যাও। घंटा है ना घूमे के पहले করে দিয়ে তোমার জুতা টুকরি করে সব জুতা ভরছে। দেখো দেখো, এখানে জুতা হারানোর চান্স কিন্তু খুব বেশি। আমরা এখানে জুতা রাখলাম, জুতা রেখে এখন এখান থেকে একটু, খালি বসে দিলে হবে। হ্যাঁ অন্য কি আছে ভালো রবীন্দ্র না হতো। कामाख्या की यात्रा हल्के दिल से उड़ चले हम कामाख्या शिखर, दिव्य प्रकाश में हो चले, शक्ति के धाम में हम समर्पणे। जहाँ आशीष बरसे जैसे स्वर्ण धरती, पावनों रे महान तेरा अद्भुत रूप, कामाख्या की ज्योति में चमके जीवन, हर दुआ का पूरा हो सपना। योनि पीठ में शुद्ध और पावन, हे माता कामाख्या नमन। আমি এদিকে আসি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव।
সামনেটা করছো? এখানে দেখো মায়ের মন্দিরের গেট সাজানো হবে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর দেখো কত মানুষ, কত ভিড়। আজকে কিন্তু লাস্ট দর্শন, তারপর মন্দির বন্ধ হয়ে যাবে। তারপর আবার 26 তারিখে, 27 তারিখ থেকে সব ভক্তদের জন্য মায়ের দরজা খোলা থাকবে। এই অম্বুবাচী মেলা শুরু হচ্ছে কিন্তু 22 জুন রাত্রি 9:10 থেকে, আর 26 জুনে কিন্তু এটা নিবৃত্তি হবে। আজকে কিন্তু লাস্ট দর্শন, তারপর কালকে থেকে প্রবৃত্তি শুরু হবে। মন্দিরের দুয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে, তারপর আবার 26 তারিখে খুলবে, পুজো দিয়ে, বিশেষ পুজো দিয়ে তারপর কিন্তু সবার জন্য মায়ের মন্দির দর্শন করা হবে। তো এখানে এসে কিন্তু আজকে খুব ভালো লাগছে। এরকম পরিক্রমা আজকে ফার্স্ট দেখলাম, সব সাধু সন্ন্যাস মিলে যে মায়ের নিয়ে পরিক্রমা করছে, সত্যি খুব ভালো লাগলো এসে। আর আজকে প্রচন্ড ভিড়, মায়ের দর্শন করছে জায়গায় জায়গায় থেকে, মানে ভারতবর্ষের অনেক প্রান্ত থেকে কিন্তু মানুষ এসেছে আজকে দর্শন করতে। আর সোনামা ফ্যান চালিয়ে রাখছে, গরম লাগছে জন্য ফ্যান চালিয়ে। এই অম্বুবাচী মেলার বিশেষ তাৎপর্য হলো মা কামাখ্যা এই 3 দিন রজস্বলা হয়ে থাকেন, তাই কিন্তু ভক্তদের জন্য মায়ের মূল দরজা কিন্তু বন্ধ থাকে। আর এখানে কিন্তু কোনো 3 দিন মানে বিশেষ কোনো পূজা অর্চনা হয় না। 3 দিন পর কিন্তু মানে 26 জুন থেকে মায়ের বিশেষ পূজা হয়ে তারপর কিন্তু ভক্তদের জন্য মূল দরজা খোলা হয় দর্শনের জন্য। তো এই অম্বুবাচীতে কিন্তু অনেক কিছু নিয়ম আছে, নিষিদ্ধ আছে, যেমন চাষ করা যায় না, মাটি খোঁড়া যায় না, অনেক কিছু। আরও এখানে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হ্যাঁ? কারণ এই অম্বুবাচী মেলার আগে কিন্তু বৃষ্টি হয়, এটা কিন্তু মায়েরই লীলা, কামাখ্যা মায়ের লীলা। হ্যাঁ, স্টার্ট হয় যখন তখনও বৃষ্টি হয়। তো এটাই হচ্ছে সাক্ষাৎ প্রমাণ যে এখানে মা যে এখনো জাগ্রত আছে, তার টানে কিন্তু মা এই অম্বুবাচী মেলাতে সবাই আসে। এখন দূর থেকে বা কষ্ট হওয়ার জন্য কিন্তু মার এখানে এই 3-4টা দিন থাকে। তো এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো। এখনো কত ভিড়, এখনো মায়ের দর্শন করছে, দর্শন করে বেরোচ্ছে কত লোকে। দেখো এখনো পুজো করে বাচ্চা নিয়ে এসেছে, এই যে আমার সোনামার মতো আরো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আসছে। এখন দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি গা। চলো, ভীষণ ভালো লাগছে। দেখো সবাই যাচ্ছে, মায়ের মন্দির দর্শনে যাচ্ছে, আবার দর্শন করে আসছে। আমরা দর্শন করিনি, কিন্তু আমরা বাইরে থেকে মায়ের গর্ভগৃহটা স্পর্শ করে ছুঁয়ে তারপরে চলে সোনামার বাবার কোল থেকে আমার কোলে চলে আসলো, বাবার কোলে ফ্যানের হাওয়া খাচ্ছিল। আর এই ভিড় কত, রাতের বেলা কিন্তু এখানে পা ফেলানো যাবে না, এত ভিড় হবে। আর আগামীকাল থেকে তো অম্বুবাচী শুরু হবে, অম্বুবাচী মেলা। আর কে কোথা থেকে এসেছ, মানে কে আসো ভারতবর্ষের অনেক প্রান্ত থেকে এই মেলা দেখতে আসে। আর যারা দেখছো ভিডিওটা, একবার কমেন্টে জয় মাতা দি, জয় মাতা মাথা বলে যেও। আমরা এখন যাচ্ছি গা বাড়ি। তো বৃষ্টি নেমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জোরে না, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এদিকে প্রচুর মানুষ আছে, ওইদিকে আর যত মানুষ দেখতে পাচ্ছে এখানেই এদিকে ওদিকে থাকবে। আর জায়গায় জায়গায় ক্যাম্প করে দেওয়া হয়েছে। কামাখ্যা স্টেশনে তো অনেক বড় ক্যাম্প করা হয়েছে, ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা, থাকা সব কিছু আছে। এই যে আমাদের গাড়ি, এখন আমরা যাবো না, শর্টকাট যেখান দিয়ে এসেছি সেখান। মেন কাজটা হইলো দর্শন করবে, যে মেন কাজ আসছো মান দেখতে পাচ্ছো না। আমরা এখন আধা রাস্তায় এখানে দাঁড়িয়েছি, আর এই দিকটা হচ্ছে নরকাসুরে বানানো রাস্তা গেছে, সিঁড়ি। ওই যে মন্দির একটা দেখতে পাচ্ছ, মন্দির দিয়ে এখানে হয়ে মাঝখান দিয়ে ওই উপরে উঠে গেছে ওই দিকটা। আর বৃষ্টি পড়ছে, তাই আমরা এখানে ওই গাড়িটা, এই যে আমাদের গাড়ি, আর এই যে এখানে দেখো অনেক মানুষ কিন্তু এখানে আছে, এখানেই থাকবে।
ওইদিকে একটা ক্যাম্প আছে। খালি পায়ে মা না। পাণ্ডু এদিক হয়ে রাস্তা কিন্তু একদম ওই উপরে দিকে একটা রাস্তা গেছে আর এই দিকে একটা রাস্তা গেছে। এইদিকে রাস্তাটায় কামাখ্যা মন্দির পাওয়া যায় একদম শর্টকাট। আর এইদিকে দেখো কত মানুষ এখন আশ্রয় নিচ্ছে। ওইদিকে নরকাসুরে বানানো রাস্তা, মানে সিঁড়ি আছে অনেক উঁচা, ওইটা দিয়ে আমরা আসছিলাম, একবার দুবার আসছিলাম। তো সেখান দিয়ে আসা একটা রাস্তা আছে, যেহেতু সোনামাকে নিয়ে আসা যাবে না তাই আমরা এই দিক দিয়ে আসছি। আর ওই দেখো কত মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছে, বৃষ্টি নামছে যেহেতু, ওই যে সব ভক্তরা কিন্তু এদিকে আসছে, এদিকে এসে দাঁড়িয়েছে। ওই যে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আসলো, একদম দর্শন করে তারপরে যাবে, হয়তো থাকবে এখানে এই কটা দিন। এখন সবাই এখানেই থাকবে, মায়ের মন্দিরে এদিক ওদিক থাকবে, কষ্ট হবে তবুও থাকবে। ওইদিকে কোন রাস্তা গেছে গো? এদিকে একটা রাস্তা আছে কামাখ্যার যারা বাসিন্দাগুলো থাকে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ মানে ওই যেখানে জমি হ্যাঁ, দেখো এটা কিন্তু অনেক উঁচু জায়গা, অনেক হিল এরিয়া। আর ওইদিকে দেখো একটা বিল্ডিং বিল্ডিং করেছে। এই যে বিদেশে না সব জমি কিনে এগুলো ঘর বানায় পরে ছিল ঘেরা দিয়ে রাখছে, বাউন্ডারি দিয়ে রাখছে। বড় ঘর বানায় পাহাড়ে আজকে আর বাহার নাই সব ঘর না বিল্ডিং হচ্ছে, বিল্ডিং ওই যে বিল্ডিং, হ্যাঁ ওই যে কাপড় মেলা হয়ে গেছে এদিকে আসছে ওই যে হ্যাঁ, ওই যে ছাদে কাপড় মেলা। একদম পুরো হাইফাই বানানো হয়েছে। দেখো সব যাত্রী কিন্তু আসছে আজকে থেকে, অনেক যাত্রী শুরু। হ্যাঁ দেখো কত মানুষ হয়ে গেছে এখানে, বৃষ্টির জন্য এখানে মানুষ এসে বসে পড়েছে। এটা কিন্তু একটা শ্মশান, ওই দেখো শ্মশানের ওই যে এখানে করে যে ওই জিনিসটা আছে। আর এখানে দেখো সবাইকে কিন্তু খেতে দিচ্ছে, সবাই এসে বসেছে, খাওয়া দাওয়া করছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। এখানে একটা মন্দির আছে। আর এই গাছটাতে দেখো কত ফুল ফুটে আছে, কাঠমালতি ফুল হয়তো। কোথা থেকে আসছেন আপনারা? কলকাতার লোক? কবে আসছেন? আজকে? हाँ 2 हफ्ते पहले आए। हाँ यहाँ पर रह रहे? अच्छा हाँ हाँ, कल से शुरू होगा, आज से शुरू हो गया। हाँ आज तो मंदिर कपट बंद हो जाएगा। এদিকে যারা আজকে গাড়ি চলাচল দেখতে পাচ্ছ, কালকে কিন্তু একদম থাকবে না, কালকে এখান থেকে শুধু হেঁটে যাওয়া হবে। আজকেই যা গাড়ি চলাচল হচ্ছে, কালকে থেকে গাড়ি চলাচল যেতে দেওয়া হবে না, সব বন্ধ, হেঁটে যাওয়া হবে, মানে রাত্রি 6টা থেকে। এদিকে পুলিশের গাড়ি একটা বাস গেল। তো কালকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু একদম গাড়ি বাইক বলো কিছু যেতে দেওয়া হবে না, আর শুধু হেঁটে যাওয়া হবে। দেখো এখানে কিন্তু ব্যবস্থা আছে, আর কামাখ্যা স্টেশনে অনেক সুন্দর ব্যবস্থা করেছে। এই অম্বুবাচী মেলাটা কেন হয়? কারণ অম্বুবাচী মেলাটা হচ্ছে মায়ের, মানে এই 3 দিন 22 জুন থেকে 26 জুন অবধি মা কিন্তু মাসিক ধর্মে থাকবে। তো আমাদের যে একটা নারী শক্তি আছে, সেই নারী শক্তি কিন্তু এই বড় সেলিব্রেশন হচ্ছে। তো মেয়েদের যে পিরিয়ডস হচ্ছে, তো মায়েরও সেরকম পিরিয়ডস হয় বছরে একবার। তো তার জন্য এই মেলাটা, এই একটা সেলিব্রেশন, এটা বিশেষ আমাদের একটা গর্বের বিষয়, নারী শক্তি একটা গর্বের বিষয়। তো তার জন্য কিন্তু এই মেলাটা মার 3 দিন বন্ধ থাকে। আর অম্বুবাচীতে কিন্তু কিছু নিষিদ্ধ আছে, অনেক কিছু করতে নেই, যেমন কৃষিকাজ নিষিদ্ধ, মাটি খোঁড়া, তারপর চুলের শ্যাম্পু দিতে নেই, সদবাদের বিধবাদেরও অনেক নিয়ম আছে, অনেক কিছু মেনে চলতে হয়। আর সাধু সন্ন্যাস এদের দর্শন করাও কিন্তু খুব ভালো। তো অনেক কিছু আছে, অনেকে। মা বলো, মা সোনামা এখন মা ডাকে আমাকে। জয় মাতা দি। আমরা এখন বৃষ্টিতে ফেসে আছি, এই দেখো বৃষ্টি পড়ছে, আমা বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো কত মানুষ এখানে শুয়ে আছে, কত ভক্তরা মায়ের দর্শনে এসেছে। কিছু কিছু মানুষ দর্শন করেছে, আবার কিছু কিছু মানুষ মেলার পরে দর্শন করে যাবে। আসছেন আপনারা?
রায়গঞ্জ। আচ্ছা, কবে আসলেন? আজকে? দর্শন হয়েছে? আচ্ছা, এরা রায়গঞ্জ থেকে আসছে আজকেই। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু প্রচুর এসেছে। এদিকে দেখো শুয়ে আছে, আর ভিতরে প্রসাদের ব্যবস্থা করা আছে, প্রসাদ খাচ্ছে। ও জল ধরবো। বৃষ্টি কিন্তু এখনো কমেনি, আর দেখো আমরা এখনো এখানে ফেসে আছি। আর এদিকে দেখো রায়গঞ্জ থেকে সব লোক এসেছে এখানে প্রসাদ খেয়ে খেয়ে, এখানে সবাই লাইন ধরে বসে আছে, বিশ্রাম করছে। মানে ফুটপাতের রাস্তা। সোনামা আমাদের সাথে আছে বলে, না হলে আমরা চলে যেতাম, বৃষ্টিতে ভেজা যাবে না। সোনামা, আমরা বাড়িতে চলে এসেছি বৃষ্টি কমার পর। সোনামা দেখো ঘুমিয়ে গেছে, তো ভিডিও আর কন্টিনিউ করিনি।